ইয়েমেন থেকে আসা একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জব থেকে তৈরিকৃত এক প্রকারের পানীয় যার নাম মিজর, তা কি আমরা পান করলে কি গুনাহ হবে নাকি? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়া মুসকিরুন হুয়া, তাতে কি নেশা আছে নাকি? তাতে কি নেশা আছে নাকি? ক্বালা নাআম, ব্যক্তি জবাব দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে নেশা আছে, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। বিশ্বনবী জবাব দিলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মুমিনদের জন্য হারাম। শুধু তাই নয়, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা এটা ডিসিশন নিয়ে রেখেছেন, লিমান ইয়াশরাবুল মুসকিরা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তিনাতুল খাবাল তারে পান করাবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল মানে আপনি কি বুঝালেন? বিশ্বনবী বলেন, নারাকু আহলিন নার আও আসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত এবং পুঁজ যে এক জায়গায় জমা হয়, ও গর্ত থেকে পানি নিয়ে মদদীদের খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন না বাবা। যারা মদ্যপায়ী, যারা শরাব পান করে দুনিয়াতে, তাদেরকে এই জাহান্নামীদের রক্ত এবং পুঁজ খাওয়ানো হবে, যা জাহান্নামের আগুন থেকে গলে গলে পুঁজ হয়ে এক জায়গায় জমা হয়। 5 নাম্বার, মদ্যপানকারী ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, যে ব্যক্তি মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের নামাজ কবুল করেন না। ফাইন তাবা, সে যদি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তওবা কবুল করে আবার নামাজ কবুল করেন। ফাইন আদা, 40 দিন পরে আবার সে মদ পানের ভিতরে নিজেকে ব্যস্ত করে রাখলো, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, এরপরে আবার 40 দিন কবুল করা হয় না সালাত। ফাইন তাবা, আবার সে তওবা করলাম, তাবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে নেন। ফাইন আদা, আবার তওবা ভঙ্গ করলাম, প্রতিশ্রুতি ভঙ্গ করলো, আমার আল্লাহর কাছে ফিরে আসা থেকে নিজের দূরে সরিয়ে দিল, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, দ্বিতীয় 40 দিন তার জন্য নামাজ কবুল করা হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি আবার তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যপেয়ী ব্যক্তির তওবা তৃতীয়বারের মতো কবুল করবেন। বলেন, তওবা কয়বারের মতো কবুল করবে? তৃতীয়বারের মতো তওবা কবুল করবে। ফাইন আদা রাবিআতা, যদি চতুর্থবারের মতো কেউ আবার মদ্যপান করে। বাবুল ইসলাম চট্টগ্রামের এই বন্দরনগরীর ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি সুপ্রাচীন প্রসিদ্ধ মসজিদের সমবেত সম্মানিত মুসল্লিনে কেরাম, আগত সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি মুমিনুন মুসলিমদের কাতারে আমাদেরকে শামিল করে জুমার নামাজে শরীক হবার সুযোগ দিয়েছেন। আল্লাহর ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় মদ্যপানের বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি। আজকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই ইসলামে নিষিদ্ধ মদ্যপানের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। ইসলাম পূর্ব অজ্ঞতার যুগে মদ্যপান ছিল অত্যন্ত সাধারণ একটি ব্যাপার। ঘরে ঘরে তারা তৈরি করত মদ, পান করত হরহামেশা। ইসলামের প্রথম যুগে মদ সম্পর্কে তেমন কোনো সুনির্দিষ্ট বিধিবিধান নাজিল হয়নি, তাই সে সময় মানুষ রিক্রিয়েশনের জন্যে, কালচারাল অ্যাক্টিভিটিসের আগে পরে মদ্যপান করত। মদপানের ভেতরে যে ধর্মীয়, নৈতিক ও সমাজের বিশাল ক্ষতি রয়েছে, এই ব্যাপারে সাধারণ মানুষ কোনো কিছুই অবগত ছিল না। অবগত থাকলেও সে সময় যেহেতু সুনির্দিষ্ট কোনো বিধান নাজিল হয়নি,
তারা মানতে বাধ্য ছিল না। এজন্য তারা মদপানকে নিজেদেরকে দূরে রাখেনি, মদপানকে হারাম মনে করেনি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদপান এবং তার পরবর্তী মানুষের অনাচার বিশৃঙ্খলা দেখে আক্ষেপ করে একদিন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা। আল্লাহ, তোমার পক্ষ থেকে মদের ব্যাপারে কি সুনির্দিষ্ট পরিষ্কার কোনো বিধান আসবে না? আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সুনির্দিষ্ট একটি বিধান মদের ব্যাপারে নাজিল করে দাও। হযরত ওমর এই কথা বললেন, যেটি আবু দাউদের 3670 নম্বর হাদিসে আছে। অবশেষে ইসলামের মদ্যপানের উপর হযরত ওমরের এই আক্ষেপের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। তিনটি বারে এই মদপানের ব্যাপার আল্লাহ তাআলা হুকুম বিধিবিধান নাজিলের পরে একটা সময় সুনির্দিষ্ট এই বিধান নাজিল হলো যে মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণয়কারী স্বর আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে মদ্যপানের এই সিদ্ধান্ত এক ধাপে নাজিল হয়নি, গ্রাজুয়ালি এসেছে। কোনো ব্যাপারে যদি মানুষ অভ্যস্ত হয়ে যায়, কোনো কিছুর সাথে যদি মানুষ পরিচিত হয়ে যায়, তার থেকে বেরিয়ে আসা একটু কঠিন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অভ্যাসের এই মদ্যপানের বিষয়টাকে এক ধাপে কষ্টের মুখোমুখি করে হারাম না করে তিনি কয়েক ধাপে বন্ধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই হাদিস বর্ণনা করেছেন, সামনে আমরা তা ধারাবাহিকভাবে পেশ করছি। প্রথম ধাপ যে মদপানকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলে তিনি গিয়ে দেখতে পান সেখানে মানুষ মদপান করছে। তারা মদের ব্যাপারে জিজ্ঞাসা করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটা বিধান নাজিল করেন, যেই বিধানে সরাসরি হারাম না বলে মদ তোমাদের ক্ষতি করে এবং কিছুটা উপকার করে। সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার বর্ণনা করেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মদপানের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রথম পর্যায়ে তিনি আয়াত নাজিল করেন। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী আমার, আপনার কাছে এসে মানুষ জিজ্ঞাসা করবে মদ এবং জুয়ার ব্যাপারে শরীয়ত দৃষ্টিভঙ্গি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবী আমার, আপনি আপনার কওমকে বলে দিন, সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিয়ে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদপানের ভেতরে আছে বড় ধরনের একটা অপরাধ, বড় ধরনের পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, যত সামান্য মানুষের উপকারও আছে। তবে এই কথা জেনে রাখা দরকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি। উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। প্রথম একটা ধাক্কা দেয়া হলো, প্রশ্ন তৈরি করে দেয়া হলো, মদপানের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। দ্বিতীয় ধাপে মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধের ব্যাপারে অর্ডিন্যান্স জারি করা হচ্ছে। সাহাবায়ে কেরামরা এক জায়গায় একত্রিত হয়ে মেহমানদারি গ্রহণ করলেন কোন এক ব্যক্তির ঘরে। তাদের ভেতরে এক মুহাজির সাহাবী নেশাগ্রস্ত অবস্থায় তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত নামাজের ভেতরে ভুল করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন
দ্বিতীয় ধাপে মদ বন্ধের ব্যাপারে নিষিদ্ধের ব্যাপারে আয়াত নাযিল করতে গিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহু আকবার। এই ইমানদাররা, তোমরা নামাজের কাছে যেও না যখন তোমরা বিকৃত মস্তিষ্ক অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা যা বলো তা নিজেরা বুঝতে না পারো। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? মদ্যপানের পরে মানুষ যা বলে তা নিজের কথা নিজে বুঝতে পারে না, তার মানে স্বাভাবিক সুস্থ বিবেক বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল করলেন, অর্থাৎ মদ পান করে নামাজের কাছে যাওয়া যাবে না। মদ পান করে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করে সেই আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মদের নিষেধাজ্ঞার ব্যাপারে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ডু ইউ বিলিভার্স, হে ইমানদার লোকেরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন মদ, খাম, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়কারী স্বর, তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি সবই অপবিত্র এবং শয়তানের কাজ। মদ্যপান কার কাজ? আওয়াজ দিয়ে বলবেন। জুয়া খেলা কার কাজ? মূর্তি পূজা কার কাজ? ভাগ্য নির্ণয়কারী স্বর নিক্ষেপ করা কার কাজ? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটা কাজ শয়তানের। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই চারটা গর্হিত কাজ থেকে বিরত থাকো। নির্দেশ কার? এটা সরাসরি অর্ডার, এটা সরাসরি আল্লাহর আদেশ। রিজসুম মিন আমালিশ শাইতান, এটুকু বললে হয়ে যেত। শয়তানের কাজ, অপবিত্র কাজ, নোংরা কাজ, গর্হিত কাজ, বাজে কাজ, মিনিংলেস কাজ। সে ফাজতানিবু, তোমরা এই গর্হিত কাজ কোন মুমিন করতে পারে। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুতাহুন। শয়তান তো মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আল্লাহ তাআলা নেগেটিভিটি যা কিছু আছে সব আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন। মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভেতরে বিদ্বেষ, তোমাদের ভেতরে বিশৃঙ্খলা, তোমাদের ভেতরে শত্রুতা সৃষ্টি করতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শুধু বিদ্বেষ এবং হিংসা সৃষ্টি করতে চায় তা নয়, বরং আল্লাহর শরণ ও নামাজ থেকে তোমাদেরকে দূরেও রাখতে চায়। মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ণয়কারী স্বর শুধু তোমাদের ভিতরে শত্রুতা, তোমাদের ভিতরে হিংসা, সাতা সৃষ্টি করে তা নয়, আল্লাহর জিকির এবং সালাত থেকেও তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। এটা করে শয়তান, করে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহাল আনতুম মুতাহুন, তবে কি তোমরা এই সকল গর্হিত কাজ থেকে বিরত থাকবে না? আল্লাহ প্রশ্ন করছেন, তবে কি তোমরা এই সকল গর্হিত কাজ থেকে কি বিরত থাকবে না? আমরা আওয়াজ দিয়ে বলি, ও রব, আপনার পক্ষ থেকে নিষিদ্ধ যাবতীয় বিষয় থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ
এই সূরা মাইদার 90 এবং 91 নম্বর দুটো আয়াতের ভেতরে চারটা বিষয় হারাম ঘোষণা করলেন এবং বললেন এটা কোনো মুমিনের কাজ নয়, এটা শয়তানের কাজ। সুতরাং তোমরা শয়তানের কাজে পাতানো ফাঁদে পা দিও না, নিজেদেরকে গর্হিত কাজ থেকে বিরত রাখো। কারণ শয়তান এই চারটা কাজের মাধ্যমে তোমাদের ভিতরে চারটা বড় বড় অপরাধ সংগঠিত করাতে চায়। নাম্বার 1, তোমাদের ভিতরে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করাতে চাই। নাম্বার 2, তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়াতে চাই। নাম্বার 3, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল রাখতে চাই। ওয়া আনিস সালাত, 4 নাম্বার, জমিনে মুমিনদের রূহের খোরাকের অন্যতম বিধান সালাত। এই মদ্যপান জুয়া মুমিনদের সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। আর যেই সকল কাজ শয়তান মুমিনদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে চাই, সালাত থেকে দূরে সরিয়ে দিতে চাই, আমরা চ্যালেঞ্জ দিয়ে সেই শয়তানের সাথে ঘোষণা করলাম, ও শয়তান, তুমি আমাদের সামনে মুখরোচক হিসেবে মজ্জুয়ার উপস্থাপন করলা। আল্লাহর আদিষ্ট বিষয় মানতে গিয়ে, আল্লাহর জিকিরকে কলিজার ভিতরে শক্ত করে স্থান দিতে গিয়ে, মুমিন জীবনের অন্যতম হাতিয়ার সালাত আদায় করতে গিয়ে জনমের মতো মত এবং জুয়াকে পদদলিত করলাম, ঘৃণা প্রদর্শন করলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা নির্দেশ মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, বলেন সামি'না। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়াসমা' ওয়া انظুরনা লাকানা খায়রাল লাহুম ওয়া আকওয়ামা ওয়ালাকিন লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কলিলা। মুমিন মাত্রই যখন এই আল্লাহর কোন নির্দেশের কথা তারা শুনে, সাথে সাথে তারা বলে, ও রব, আমরা শুনলাম এবং মেনে নিলাম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا। যখন এই মুমিনদেরকে বলা হয় আল্লাহর বিধান, আমার নবীর আনুগত্যের পথে নিজেদেরকে পা বাড়াও, নিজেদেরকে পরিচালিত করো, তখন এর সাথে সাথে তারা বলে সামি'না, ওয়াল্লাহ শুনলাম, ওয়া আতা'না এবং মেনে নিলাম। যারা বিরুদ্ধাচরণকারী তারা শুনলেই বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম, প্রত্যাখ্যান করলাম। আমরা কি আল্লাহর পক্ষের আইনের নাকি বিপক্ষের? আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি আল্লাহর আইনের পক্ষের না বিপক্ষের? আল্লাহর আইনের পক্ষের যদি হন তাহলে সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। মুমিন, যখনই তোমরা রবের কোন বিধানের কথা শুনবা, গাটতেরামি করা যাবে না, এক্সকিউজ তালাশ করা যাবে না, সাথে সাথেই বলে দাও, ও রব, তোমার বিধান শুনলাম এবং গাট নিচু করে সাথে সাথে মেনে নিলাম। আল্লাহু আকবার। এটাই মুমিনদের ক্যারেক্টারিস্টিক, এটাই মুমিনদের চারিত্রিক ঘোষণ, এটাই মুমিনদের আচরণ হওয়া চাই। ঠিক না? আল্লাহ কবুল করে বলে আমিন। এই আয়াত অর্থাৎ তৃতীয় নম্বর মদের ব্যাপারে আয়াত নাজিলের পরে সাহাবায়ে কেরামরা পরস্পর বলা বলি করতে শুরু করে, রব্বানা ইনতাহাইনা, রব্বানা ইনতাহাইনা, কি আমাদের রব, আমরা এখনই এই মদপান থেকে বিরত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এতক্ষণ যে আপনাদেরকে মুখে মুখে জিকির করার মতো করে আমি 3-4 বার করে বললাম, রবের বিধান শুনলাম, মানলাম, এটা কি শুধু আমাদের কথা নাকি সাহাবীদের কথা? সাহাবীদের কথা। এটা মুসনাদে আহমদের হাদিস 8620 নাম্বার। তিনি কি বলেন? সাহাবায়ে কেরামরা রব্বানা ইনতাহাইনা, রব্বানা ইনতাহাইনা, আল্লাহ তোমার পক্ষ থেকে মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ণয়কারী সব শয়তানি কাজ হিসেবে শুনলাম, সাথে সাথে আমরা এসব থেকে নিজেদেরকে বিরত রাখলাম। বলি আমরাও বিরত রাখলাম, আমরাও নিজেদেরকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ তো এমনটাই চান। এই আল্লাহ যেমন খুশি হয়ে যাবে এই কথা শুনে। কারণ বনি আদম
যখন আল্লাহর কাছে ফিরে আসে, সকাল থেকে এই পর্যন্ত আমরা কম বেশ তো সকলেই নাস্তা করেছি, ঘুম থেকে উঠে প্রাণটা ফিরে পেয়েছি, গোসল করে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘর মসজিদ আসার সুযোগ পেয়েছি। যদি আসার সময় স্ট্রোক করে রাস্তায় পড়ে থাকতাম, কারো কাছে কি কোনো এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ ছিল? তাহলে সুস্থ শরীর নিয়ে ঘুম থেকে উঠে নাস্তা সেরে ফ্রেশ হয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন কে? তাহলে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরগুজার করা দরকার না? এই জন্যে নাফরমানি করা যাবে, অবাধ্য হওয়া যাবে, আল্লাহর আইনের বিরোধী হওয়া যাবে না। যা কোরআন সুন্নাহ তা আমরা মাথা পেতে নিব, বলি ইনশাআল্লাহ। এটা সবসময় মোমেনদের চরিত্রের ভূষণ। মানুষ জমিনে যা কিছু আবিষ্কার করে তার সাথে একটা প্রসপেক্টাস দিয়ে দেয়, ব্রোশিয়ার দিয়ে দেয়, সে যেন তা যথাযথভাবে ফিটিংসে কাজে লাগাতে পারে। ঠিক আমরা আল্লাহর বিধান জমিনে পেয়েছি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে। সো আল্লাহর কোরআন যেহেতু আমাদের মাঝে আছে, আল্লাহর কোরআন থেকে যা কিছু পাবো হালাল গ্রহণ করব, হারাম বর্জন করব ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার আপনাদের সাথে আলোচনা করতে চাই আজকে, মদপানকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। মদ্যপায়ী ব্যক্তির জন্য কি আল্লাহর জান্নাত হারাম? মদপান করা এত বড় অপরাধ, এর কারণে মদ্যপায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। নাম্বার 1 মুমিনুল খামার, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ পান করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নম্বর ওয়াল আকুল ওয়ালিদাই, যে ব্যক্তি তার মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, ও ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নম্বর ওয়াদাইয়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহি আল খাবাস, 3 নম্বরে সে ব্যক্তি যে দাইয়ুস, অর্থাৎ নিজের পরিবারের মধ্যে কোনো অন্যায় ব্যভিচার হতে দেখেও বাধা দেয় না, অর্থাৎ নিজের স্ত্রীর সৌন্দর্য পরপুরুষের কাছে প্রকাশ করে বেড়ায়, নিজের স্ত্রীকে মানুষের সামনে চা দিতে নির্দেশ দেয়, বন্ধুদের সাথে আড্ডায় যেতে বাধ্য করে, মানুষের সামনে স্ত্রীর সৌন্দর্য প্রকাশ করতে পারলে নিজের ভিতরে আত্মতুষ্টিতে ভোগে, তাকে বলা হয় দাইয়ুস। নিজের স্ত্রীর সৌন্দর্য পরপুরুষের কাছে প্রকাশ করে বেড়ায়, এই 3 জনের জন্য আল্লাহর জান্নাত হারাম। এরপরে যে ব্যক্তি মদ পান করে, আখিরাতে তার জন্য জান্নাতের কোনো পানিও থাকবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر স্বচ্ছ পানির নহর, মধু, শরাব। যে শরাব জমিনে পান করলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষ যা বলে তা বুঝে না, তিক্ত বিকৃত রুচির। আর আল্লাহর জান্নাতের সেই শরাব মিষ্টান্ন, তার টেস্ট পরিবর্তিত নয়। স্বচ্ছ পানির নহর, দুধের নহর, শরাবের নহর, এমন টেস্টি, দুনিয়ার মানুষ আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কোনোদিন জান্নাতের নিয়ামতের কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন সুপ্রিয় ঝর্ণাধারার পানি তার জন্য আল্লাহ হারাম করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম,
আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে খমর, মদ। বলেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি? খমর, শরাব। আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যা খমর, তা বনি আদমের জন্য হারাম করেছেন কে? কুল্লু মুস্কিরিন খামার, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতকারী উপাদান হচ্ছে খামার, শরাব। আর ওয়াকুল্লু মুস্কিরিন ওয়াকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক খমর আল্লাহ হারাম ঘোষণা করেছেন। মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। বলে যে ব্যক্তি দুনিয়ার জমিনে মদ্যপান করবে, সে তওবা করে মারা গেল না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শরাব ওই বান্দার জন্য হারাম করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের ভিতরে কোনো মদ্যপেয়ী যদি থাকে, আজকের পরে কি মদ পান করবে না ছাড়বে? আওয়াজ দিয়ে বলেন, করবে না ছাড়বে? এই ওয়াজের পরেও যদি মদ পান করে, যদি তওবা না করে, ও মুসলমানেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পচা দুর্গন্ধময় এই শরাব পান করার ভেতর দিয়ে স্বচ্ছ সুপ্রিয় জান্নাতের ঝর্ণা ধারার পানি আপনার জন্য আল্লাহ হারাম করে দিবে। এরপরে 4 নাম্বার, দুনিয়াতে মদ পানকারীকে আল্লাহ জাহান্নামের এবং জাহান্নামী ব্যক্তিদের রক্ত এবং পুঁজ পান করাবে। সহিহ মুসলিম শরীফে বর্ণনা এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কদিমা রাজুলুন মিন জাইশান, ইয়েমেন থেকে একজন ব্যক্তি আসলো। ফাসাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আন শারাবিন, এমন একটি পানীয়ের ব্যাপারে, ইয়াশরাবুনাহু বিআরদিহিম মিনাজ যুরাতি ইউকালু লাহুল মিজরু, তাদের ভিতরে যেই পানির নাম ছিল মিজর, সেই পানীয়টি জব থেকে তৈরি হতো। কিসের থেকে? জব, জব, গম, জব, আটা, ময়দার এই যে জব থেকে তৈরি হতো এক প্রকারের পানীয়, তার নাম ছিল মিজর। তার নাম ছিল কি? ইয়েমেন থেকে আসা একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জব থেকে তৈরিকৃত এক প্রকারের পানীয় যার নাম মিজর, তা কি আমরা পান করলে কি গুনাহ হবে নাকি? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়া মুসকিরুন হুয়া, তাতে কি নেশা আছে নাকি? তাতে কি নেশা আছে নাকি? ক্বালা নাআম, ব্যক্তি জবাব দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে নেশা আছে, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। বিশ্বনবী জবাব দিলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মুমিনদের জন্য হারাম। শুধু তাই নয়, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ তাআলা এটা ডিসিশন নিয়ে রেখেছেন, লিমান ইয়াশরাবুল মুসকিরা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তিনাতুল খাবাল তারে পান করাবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল মানে আপনি কি বুঝালেন? বিশ্বনবী বলেন, নারাকু আহলিন নার আও আসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত এবং পুঁজ যে এক জায়গায় জমা হয়, ও গর্ত থেকে পানি নিয়ে মদদীদের খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন না বাবা। যারা মদ্যপায়ী, যারা শরাব পান করে দুনিয়াতে, তাদেরকে এই জাহান্নামীদের রক্ত এবং পুঁজ খাওয়ানো হবে, যা জাহান্নামের আগুন থেকে গলে গলে পুঁজ হয়ে এক জায়গায় জমা হয়। 5 নাম্বার, মদ্যপানকারী ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, যে ব্যক্তি মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের নামাজ কবুল করেন না। ফাইন তাবা, সে যদি তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তওবা কবুল করে আবার নামাজ কবুল করেন। ফাইন আদা, 40 দিন পরে আবার সে মদ পানের ভিতরে নিজেকে ব্যস্ত করে রাখলো, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, এরপরে আবার 40 দিন কবুল করা হয় না সালাত। ফাইন তাবা, আবার সে তওবা করল, তাবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে নেন।
ফাইন আদা, আবার তওবা ভঙ্গ করল, প্রতিশ্রুতি ভঙ্গ করল, আমার আল্লাহর কাছে ফিরে আসা থেকে নিজের দূরে সরিয়ে দিল, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, দ্বিতীয় 40 দিন তার জন্য নামাজ কবুল করা হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি আবার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যপেয়ী ব্যক্তির তওবা তৃতীয়বারের মতো কবুল করবেন। বলেন তওবা কয়বারের মতো কবুল করবে? তৃতীয়বারের মতো তওবা কবুল করবে। ফাইন আদা রাবিআতা, যদি চতুর্থবারের মতো কেউ আবার মদ্যপান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, বলে যে চতুর্থবার আর তার তওবা কবুল করা হয় না। ফাইন তাবা, সে যদিও তওবা করে সালাত কবুল করা হয় না, যদিও সে তওবা করে, লাম ইয়াতুবিল্লাহু আলাইহি ওয়া সাকাহু মিন নাহরিল খাবাল, তার তওবা আর মঞ্জুর করা হয় না। এই যে তিনাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামীদের পুজের যে নহর, ওই নহর থেকে আমার আল্লাহ সুনির্দিষ্টভাবে তারা পুষ পান করাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মদ পান কি করবে না ছাড়বে? যারা মদ পান করে, যে তার সাথে বন্ধুত্ব করে, বন্ধুরা আমার তার কানে খবরটা পৌঁছে দিবেন, জমিনে পচা রক্ত পুষ, যেমনি মানুষ মদ শরাব পান করে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করে তার জন্য পচা দুর্গন্ধময় পুষ খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন। 6 নাম্বার মদ পানের শাস্তি হচ্ছে, এটা মদ সমস্ত পাপের অপরাধের মূল। মদ্যপান হচ্ছে সমস্ত পাপের অপরাধের মূল। মদপান শুধু কোনো গুনাহ নয়, বরং তা অসংখ্য গুনার সমষ্টি। মদপান বিশেষ কোনো গুনাহ নয়, এটা সমস্ত অপরাধের একটা মূল। এক মানে আপনি নামাজ ছেড়ে দিলেন একটা গুনাহ হলো, আপনি মিথ্যা কথা বললেন একটা গুনাহ হলো, আপনি অন্যায় করলেন একটা গুনাহ হলো, কিন্তু মদপান করার কারণে একটা গুনাহ হয় না, সেটা বহু গুনার একটা সমষ্টি হয়ে যায়। কেমনে? যেমন মদপানের কারণে মানুষ তার বিবেক হারিয়ে বুঝে না সে কাকে কি বলে, তাহলে মানুষের আচরণ নষ্ট হয়ে গেল। মানুষের ফলমূল, মানুষের সম্পদ, ঘর বাড়ি ভাঙচুর করা, স্ত্রীর গায়ে হাত তোলা, বাড়িঘর ধ্বংস করা, ছেলে মেয়েদেরকে মিসবিহেভ করা, যাবতীয় মানুষের হকের ব্যাপারে সে উদাসীন হয়ে যায়, মানুষের হক নষ্ট করে। এই জন্য ঝগড়া বিবাদ, মারামারি, ব্যভিচার, চুরি ডাকাতি, পারস্পরিক শত্রুতা, এসবই মানুষ মদ্যপান অবস্থায় বা মদ্যপ অবস্থায় করে থাকে। এই জন্য মদপান শুধু একটা অপরাধ নয়, সমস্ত পাপের সমষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করতে গিয়ে বলেন, ও আবু দারদা, আমি তোমাকে ওসিয়ত করছি। হযরত আবু দারদা বলেন, ওসানি খলিলি আবুল কাসিম, আমার বন্ধু আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু ওসিয়ত করলেন। নাম্বার 1 বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, জান যদিও যায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ওয়াইন কুতিতা আও হুররিতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদিও তোমাকে জ্বলন্ত আগুনে ভস্মীভূত করা হয়, খবরদার মুমিনরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি হয় না। ঠিক কিনা বলেন না? মুমিনরা প্রয়োজনে জীবন দিয়ে দে, সম্পদ দিয়ে দে, তারপরেই অমূল্য রত্ন ঈমান দিতে রাজি হয় না। কথা কার? বিশ্বনবী বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিতা ওয়া হুররিতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদিও তোমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, তারপরেও জীবন দিয়ে দিবা, ঈমান দিবা না। 2 নাম্বার, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কোন মুমিন বান্দা ইচ্ছাকৃতভাবে কোন ফরজ নামাজ ছেড়ে দিতে পারে। মান তারাকাহা আমদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহর জিম্মা থেকে সে বের হয়ে যায়। আর আওয়াজ দিয়ে বলবেন, কোন মুমিন যদি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়, তারে কি প্রোটেকশন দেওয়ার মতো কোন সাহায্যকারী পৃথিবীতে অবশিষ্ট থাকে? তাহলে নামাজ ছেড়ে দিয়ে যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজ থেকে কোন মুমিন দূরে থাকতে পারে। 3 নম্বর, ওয়ালা তাশরাবিল খামার, মদ্যপান করা যাবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, মদ্যপান হচ্ছে পৃথিবীর সমস্ত অপরাধের মূল। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের
তিনি একটি ঘটনা বর্ণনা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে সামনে নিয়ে তিনি একদিন কথা বলছেন, ইজতানিব উম্মাল খাবাইস, তোমরা মদ্যপান থেকে বিরত থাকো, এটা হচ্ছে সকল অপরাধের মূল। ফাইন্নাহু কানা রাজুলুম মিম্মান ক্বাবলাকুম ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাযিলুন নাস, তোমাদের পূর্বে এক ব্যক্তির ইতিহাস তোমাদের সামনে পেশ করছি। তিনি একটি ঘটনা বর্ণনা করলেন। ফাআলিকাতহু ইমরাতুন ফাআরসালাত ইলাইহি খাদিমান, এক মহিলা, তিনি সম্ভ্রান্ত বংশের, তার একজন খাদেমা ছিল। খাদেমারে ডাক দিয়ে বলে, ও খাদেমা তাআল কিনা, ওই যে ওই জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি থাকে, তুমি তাকে গিয়ে বলো ইন্না নাদউকা লিশাহাদাতি, তুমি তাকে গিয়ে বলো আমার ব্যক্তিগত কাজের একটা সাক্ষী দেওয়ার জন্য তারে আমি আহ্বান করলাম। ফাদাখালা ফাতাফিকাত কুল্লামা ইয়াদখুলু বাবান নাগলাকাত দুনাহু হাত্তা আফদা ইলা ইমরাতিন ওদিয়াতিন জালিসাতিন। খাদেমা গিয়ে ওই বুজুর্গ ব্যক্তিকে ডেকে নিয়ে আসলো। ওই বুজুর্গ ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে, একে একে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। ওই মালিক মহিলার সামনে গিয়ে যখন ওই বুজুর্গ ব্যক্তি দাঁড়ায়, তখন সে বলে, ইন্না লাম নাদউকা লিশাহাদাতিন ওয়ালাকিন দাউতুকা লিতাকতুলা হাযাল গুলাম আও তাকা আলাইয়া আও তাশরাবা কাসান মিন হাযাল খামার, আমি তোমাকে কোনো সাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই, তোমাকে আমার সামনে উপস্থিত করেছি তিনটা কাজের যে একটা কাজ, ইউ মাস্ট ডু ইট, তুমি অবশ্যই করবে। তিনটা কাজের একটি অবশ্যই তুমি করবে। ফাইন আবাইতা সিহতু বিকা ওয়া ফাতাহাত বাহতুকা, যদি তুমি তিনটা কাজের কোন একটা করতে স্বীকার করো, এখনই আমি চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাকবো, তোমাকে লাঞ্ছিত করব। প্রথম প্রস্তাব করলো, আমার সামনে থেকে সন্তানকে তুমি হত্যা করবে। 2 নম্বর প্রস্তাব করলো, আমার সাথে তুমি ব্যভিচার করবে। 3 নম্বর প্রস্তাব করলো, আমার সামনে থেকে মদ্যপান করবে। বুজুর্গ ব্যক্তি চিন্তা করে, এই সন্তানকে যদি আমি হত্যা করি তাহলে পরের অধিকারের ব্যাপারে হস্তক্ষেপ হবে, আমি যদি তার সাথে ব্যভিচার করি চরিত্র বিনষ্ট হয়ে যেতে পারে, সে যেহেতু আমাকে চিৎকার চেঁচামেচি করে মানুষের সামনে লজ্জার মুখোমুখি করবে। এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, ক্ষতি হলে নিজের হোক, মদ্যপান করাকে তিনি নিজের জন্য বিবেচনায় মনে করলেন। এরপরে তিনি মদ্যপান করলেন। ফালাম্মা রাআ আন্নাহু লা বুদ্দা লাহু মিন যালিক, তার সামনে তৃতীয় কোনো উপায় বাকি ছিল না। এরপরে তিনি মদ্যপান নিজের জন্য স্তেনি কাসাম মিন হাযাল খামর ফাসাকাতু কাসাম মিনাল খামার, মদের বোতল কেনা তিনি হাতে নিলেন, ডক ডক করে পান করলেন। এরপরে আবার বললেন, জিদিনি, আমারে আরো কিছু বর্ধিত করে দাও, আর তিনি মদ খুঁজে নিলেন। ফালাম ইয়াজাল হাত্তা মাকা আলাইহা ওয়া কাতালান নাস, মদ পানের পরে মস্তিষ্ক যখন বিকৃত হয়ে গেল, তার স্বাভাবিক অবস্থা যখন বিচলিত হয়ে গেল, মহিলার সাথে ব্যভিচার করল এবং পাশে থাকা শিশু সন্তানটিকে কতল করে সে নিবৃত্ত হলো। তাহলে মদ্যপানের ব্যাপারে প্রথম ব্যভিচারে লিপ্ত হলো, 2 নম্বর শিশু সন্তানকে হত্যা করল। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাজতানিবুল খামারা, তোমরা মদ্যপান থেকে বিরত থাকো। ফাইন্নাহু ওয়াল্লাহ, আল্লাহ কসম করে বললাম, লা ইয়াজতামিউল ঈমান ওয়া ইদমানুল খাবার ফি সাদরি রাজুলিন আবাদান লা ইউশিকান্না আহাদুহুমা ইখরিজ সাহিবা, বলে যে কোন মানুষের ভিতরে ঈমান এবং মদপান দুইটা একসাথে থাকতে পারে না। মদপানের বদভ্যাস এবং ঈমানের পরিশুদ্ধতা কোনদিন কোন মুমিনের ভিতরে একটা টাইম অবস্থান করতে পারে। এই জন্য হয় মদপান অথবা ঈমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি মদপান করা মুমিনদের জন্য হারাম, মদপান করা যাবে। 8 নম্বর, মদের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর উপর রাসূলুল্লাহ লানত করেছেন। যারা মদপান করে, মদ বিক্রি করে, এমন 10 শ্রেণীর মানুষের উপর বিশ্বনবী লানত করলেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরাতান। নাম্বার 1 আসিরাহা, যে ব্যক্তি মদ প্রস্তুত করে তার উপর লানত। ওয়া মাতাসিরাহা, যে ব্যক্তি মদ প্রস্তুতের আদেশ দেয় তার উপর লানত। ওয়া শারিবাহা, 3 নম্বর মদ যে ব্যক্তি পান করে তার উপর লানত। ওয়া হামিলাহা, 4 নম্বর যে ব্যক্তি মদ বহন করে অন্যকে দেয় তার উপর লানত। 5 নম্বর ওয়াল মাহমুলাতা ইলাই, যার কাছে মদ বহন করে নিয়ে যায়, যে আদেশ দেয় তার উপর লানত। 6 নম্বর ওয়াসাকিয়াহা,
যে ব্যক্তি মদ পান করানো ব্যক্তি, যে পান করায় সার্ভ করে দেয় তার উপর লানত। 7 নম্বর ওয়াবাইয়াহা, মদ যে বিক্রি করে তার উপর লানত। ওয়াকিলা সামানিহা, যে ব্যক্তি মদের দাম বক্ষণ করে তার উপর লানত। ওয়াল মুশতারি লাহা, 9 নম্বর অন্যের জন্য মদ ক্রেতা ব্যক্তির উপর লানত। 10 নম্বর ওয়াল মুশতারা লাহু, নিজের জন্য অন্যকে মদ কিনতে যে ব্যক্তি নির্দেশ দেয় তার উপর লানত। তাহলে মদের সাথে সংশ্লিষ্ট কয় ব্যক্তির উপর লানত? 10 ব্যক্তির উপর লানত। আবার বলছি, নাম্বার 1 মদ যে প্রস্তুত করে, মদ যে তৈরি করে তার উপর লানত। 2 নম্বর মদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যে প্রস্তুতির নির্দেশ দেয় সে তার উপর লানত। 3 নম্বর যে ব্যক্তি মদ পান করে তার উপর লানত। 4 নম্বর যে ব্যক্তি মদ বহন করে অন্যকে দেয় তার উপর লানত। 5 নম্বর যে ব্যক্তি কাউকে মদ বহন করার আদেশ দেয় তার উপর লানত। 6 নম্বর মদ পান করানো ব্যক্তি যে সার্ভ করে তার উপর লানত। 7 নম্বর যে ব্যক্তি মদ বিক্রি করে তার উপর লানত। 8 নম্বর মদের বিক্রি করে টাকা পয়সা যেই পেটে ভক্ষণ করে তার উপর লানত। 9 নম্বর অন্যের জন্য যে দোকান থেকে মদ কিনে নিয়ে আসে, বার থেকে মদ কিনে নিয়ে আসে তার জন্য লানত। 10 নম্বর নিজের জন্য অন্যকে মদ কিনতে যে নির্দেশ দেয় তার উপরও লানত। তাহলে মদ নিজেও পান করা যাবে না, অন্যকে পান করানো যাবে না, মদ প্রস্তুত করা যাবে না, মদ প্রস্তুতির সাহায্য করা যাবে না। এই সকল কাজে যারা পরস্পরের সহযোগী হয় তাদের উপর লানত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 নম্বর শেষ যুগে মানুষ মদের বিভিন্ন বেনামে মদ পান করবে। তখনকার সময় শুধু শরাব ছিল, আমাদের সমাজে শুধু শরাব নয়, মদের বিভিন্ন নাম এসেছে। এখন ইয়াবা এসেছে, বাবা এসেছে। এই যে কোহলের ভিতর দিয়ে নানা ধরনের উপকরণ আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে আমরা নেশা নিই। এই নেশার মাধ্যমে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এই যে শুধু মদ নয়, যত নামে বেনামে মদ জমিনে প্রচলিত হচ্ছে সব এই যে মস্তিষ্ক বিকৃত নেশা জাতীয় দ্রব্যের উপর আল্লাহ হারাম ঘোষণা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। বলে যে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষ মদ্যপান করবে কিন্তু তার নাম মদ থাকবে না, তার নাম শরাব থাকবে না, তার নাম পরিবর্তন হয়ে যাবে। এখন কি সেই যুগ আসছে নাকি আসবে? সকলেই বললেন না, সেই যুগ আসছে নাকি আসবে? আপনারা যারা 5 স্টার হোটেলে যান, 4 স্টার 3 স্টার হোটেলে যান, মদের বারে ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখেন, একটু খবর নিয়ে দেখবেন মদের কত প্রকারের নাম আছে, কত প্রকারের নাম এই মদের আছে। আর সরকার মদ নিষিদ্ধ কোন আইন করে না, মদ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। মদ নিষিদ্ধের কোন অধিদপ্তর আছে? নাই। তারা কি করে? কন্ট্রোল করে। আল্লাহ কি নিষেধ করেছেন না কন্ট্রোল করেছেন? নিষেধ করেছেন। তাহলে 90% মুসলমানের এই দেশে আমরা কি মদকে কি নিয়ন্ত্রণ করতে চাই নাকি নিষেধ করতে চাই? তাহলে মদ যারা খায়, মদ যারা বিক্রি করে, মদের যারা ব্যবসা করে, তাদের সাথে আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আর যারা মদ পান করে, মদের ব্যবসা করে, অকালে তারা মৃত্যুবরণ করে, তাদের পাকস্থলী নষ্ট হয়ে যায়, তাদের হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, ক্যান্সারে, আলসারে, ক্ষুধামন্দায় তারা কষ্ট পায়, পরিবারের কাছে বোঝা হয়ে যায়, নিজেও মরে, পরিবারকেও শেষ করে দেয়। এই জন্য মদ পান করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বর মদ পানের কারণে দুনিয়াতে কঠোর শাস্তি নেমে আসতে পারে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাযফুন। বলে যে আমার উম্মতের ভেতরে ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, পাথরের বৃষ্টি নাজিল হবে। এই যে ভূমিকম্প হয়, মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। এই যে আগ্নেয়গিরির লাভা জমিন থেকে মাটি ফেটে উপরে উঠে যায়, মাইলের পর মাইল জ্বলতে থাকে, পড়তে থাকে আগুন পানির সয়লাব চারিদিকে। এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানুষের 2 হাতে রকত গরমের জমিনে আল্লাহর পক্ষ থেকে আযাব। ঠিক না? আল্লাহর পক্ষ থেকে আযাব। কোরআনুল কারীমে সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাওয়াল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ও বান্দা শুনো শুনো জলে এবং স্থলে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলে ন্যাচারাল ডিজাস্টার বলে তোমরা চালিয়ে দাও ন্যাচারাল ডিজাস্টার বলে কোনো কিছু হতে পারে না তোমরা যা কিছু অন্যায় অপকর্ম করো সব অপকর্মের প্রকৃতির প্রতিশোধ বলে চালিয়ে দিয়ে তোমাদের উপর এই সব এই যে প্রাকৃতিক দুর্যোগের ভেতরে আছে আমার আল্লাহর গজব এই জন্য কোনো অন্যায় অপরাধ আমাদের দ্বারা যেন না হয় সুচ্চার এবং সজাগ সচেতন থাকতে হবে সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফাকাল রাজুল মিনাল মুসলিমিন মাতা যাকা কখন হবে ভূমিধস মস্তিষ্ক চেহারা বিকৃত পাথরের বৃষ্টি শিলা বৃষ্টি হয় না শিলা বৃষ্টি বিদেশের জমিনে বিশাল বিশাল পাথর পড়ে প্রস্তর খণ্ড মানুষের ঘরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষের সম্পদ কখন হয় মাতা যাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যাহারাতিল কায়না যখন গায়িকা নারীদের প্রসার হবে ইযা যাহারাতিল কায়না গায়িকা নারীদের প্রসার হবে ওয়াল মাআসিফু বাদ্যযন্ত্রের জোরালো প্রচলন হবে পশুরিবাতিল খুমুর মদ্যপান সাধারণ এবং ব্যাপকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এই যে তিনটা বিষয় বললেন রাসূলুল্লাহ নাম্বার 1 গায়িকা নারীদের প্রচার এখন গায়িকা নারী কম না বেশি বেশি নাম্বার 2 বাদ্যযন্ত্রের জোরালো প্রচার অনেকেই বাদ্যযন্ত্রকে জায়েজ বলে ইবাদতের ভিতরে কেউ কেউ চালিয়ে দিতে চায় ভণ্ড যারা মাজার পূজারী আছে যারা বিভিন্ন ধরনের মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দিতে নির্দেশ দেয় যারা মাজারকে বিনা পুঁজির ব্যবসায়ী হিসেবে হাতিয়ার হিসেবে গ্রহণ করে ওই ধরনের কিছু মাজারি কিছু পূজারি কিছু নিজেদেরকে পেট চালাবার জন্য মৃত ব্যক্তিকে ওসিলা হিসেবে গ্রহণ করে আছে না নাই আছে আলিশা রাহমাতুল্লাহ আলাইহি এই মাজারকে যদি তারা ব্যবসার হাতিয়ার হিসেবে আওলাদরা গ্রহণ করত চট্টগ্রামে এটাই হতো সবচেয়ে বড় ব্যবসা ঠিক না বলে কিন্তু তারা করে না এই জন্য জমেও নাই আমি তাদেরকে সেলিউট দিয়ে অভিনন্দন জানাই আমি ওনাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করি এই যে খতমে তারাবি যখন শেষ হয় তখন মাঝে মধ্যে ওনাদের আওলাদদেরকে একসাথে সামনাসামনি এসে একটু দেখা সাক্ষাৎ করে বছর জন্মে এক দুইবার আর কি তখন তাদের চেহারাগুলো আমি দেখি একবার ওই জন্য মনেও থাকে না আমি তাদেরকে বলবো তোমরা দ্বীন চর্চা করো তাওহীদ চর্চা করবা কারণ হযরত আলিশা রাহমাতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত এই মসজিদ নিঃসন্দেহে আল্লাহর দরবারে একটি মকবুল মসজিদ নতুবা 10টা থেকে মানুষজন মসজিদে সেইভাবে গাদাগাদি করে মসজিদ ভরপুর হয়ে বসে থাকতো না ঠিক কিনা বলেন না এটা কোনো ব্যক্তি কারিশমা নয় এটা কোনো খতিবের ওয়াজের কোনো এটা বিষয় আলোচ্য বিষয় নয় এটা কোনো ব্যক্তির আকর্ষণ নয় এটা নিঃসন্দেহে এটা মকবুল জায়গা আল্লাহর ওলিদের নজর করম এই জায়গার প্রতি আছে আল্লাহ কবুল করে নিয়েছে ঠিক কিনা বলেন না কেউ যদি বলে এটা আমি খতিব আমি সুন্দর ওয়াজ করি লম্বা ওয়াজ করি এটা আমার আকর্ষণ মানুষের চিন্তা মিথ্যা কথা এটা একটা বাজে কথা সুন্দর ওয়াজ করার মতো মানুষ কোটি কোটি দুনিয়াতে আছে কয় মসজিদে কয়জন মুসল্লি এই জন্য বলছি এটা নিঃসন্দেহে ডক্টর মৌলানা মিজানুর রহমান আল আজহারির ব্যাপারে কোন একজন ব্যক্তির একটা মন্তব্য শুনলাম গতকাল একজন বড় আলেমের বলে যে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে নতুবা মানুষ এটা অর্জন করে এটুকু উঁচুতে পৌঁছতে পারে মানুষ অর্জন করে এটুকু উঁচুতে পৌঁছতে পারে না এটা কসবি বলে কসবি মানে যা মানুষ অর্জন করে ওয়াহাবি মানে যা আল্লাহ দান করে এটা নিঃসন্দেহে আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে দেয় মানুষ যদি তার পিছনে টেনে ধরে তার প্যান্ট খুলে যাবে সে উপরে উঠে যাবে ঠিক কিনা বলে আল্লাহ তাকে এইভাবে তুলে নিয়েছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য চাই কোনো ব্যক্তি গুণগান করা যাবে না আইইউবি মিডিয়া